অনেক দিন যাবত কোথাও ঘুরতে বেরোই না, যেহেতু শীত ছিল। আর শীতের সময় বাচ্চাদের নিয়ে কোথাও বের হইতে ভয় লাগে, কারণ বাচ্চা ছোট, ওদের ঠান্ডা লাগবে। আর শীতের সিজনে একটু কাজের চাপও বেশি থাকে। সব মিলাই অনেক দিনই কোথাও ঘুরতে যাওয়া হয় না। আর আজকে হঠাৎ কাজ করতে করতে খুব ইচ্ছা করতেছিল বাইরে কোথাও ঘুরতে যেতে। আর এর মধ্যে আমার হাজব্যান্ড বাসায় আসে। বাসায় আসার পর তাকে বললাম যে চলো আজকে একটু ঘুরে আসি। আর বলার সাথে সাথে সে রাজি হয়ে যায়। মাশাল্লাহ, আলহামদুলিল্লাহ, আমার হাজব্যান্ডটা অনেক ভালো। আর তা বলার সাথে সাথে সে রাজি হয়ে যায়। তারপর হচ্ছে আমরা রেডি হয়ে আধা ঘন্টার ভিতর রেডি হয়ে বাচ্চাদের নিয়ে বেরিয়ে পড়ি। আর আমাদের গোপালগঞ্জে কোটালীপাড়ার ভিতর যে এই পার্কটায় কিন্তু আমাদের গোপালগঞ্জ কোটালীপাড়ার কম বেশি সবাই অনেক গিয়েছে, কিন্তু আমার এখন পর্যন্ত যাওয়া হয় না। অনেক ইচ্ছা থাকা সত্ত্বেও যাইতে পারি নাই সময়ের ব্যস্ততার কারণে। আজকে তাই বললাম যে আজকে চলো ওই পার্কটাই যাই। এই পার্কটার নাম হচ্ছে সাবানা পার্ক। এখানে চলে আসি। মাশাল্লাহ, আগে আসি নাই, কিন্তু জানতাম না যে এর পরিবেশটা এত সুন্দর। এই ফার্স্ট টাইম আসছি, আসাতে আমার খুব ভালো লাগতেছিল। আর যেহেতু আজকে ছিল সরস্বতী পূজা, আর অনেক লোকের ভিড় ছিল, অনেক লোক ছিল, জমজমাট ছিল আজকে। আর কিছুদিন আগেই পার্কটা বন্ধ ছিল, এখন গিয়ে দেখলাম মাশাল্লাহ পার্কের সব কিছুই রাইড টাইড সব কিছুই খোলা ছিল। আর খুব ভালো লাগতেছিল। বিকালের পরিবেশটা একটু গরম গরম ছিল, ঠান্ডা ছিল না তেমন। আর আমার বাচ্চারাও অনেক অনেক মজা করছে। আসলে কোথাও ঘুরতে যায় যেতে হয় বাচ্চাদের নিয়ে, বাচ্চারা যদি খুশি থাকে সেটাই অনেক। আমাদের খুশি কি আর কি, ওদের খুশিতে আমরা অনেক খুশি। এই তো এখানে আবার পার্কের ভিতরে কনসার্ট হচ্ছিল, আর আমার বাচ্চা তো গানের শব্দ শুনে দৌড় মেরে কনসার্টের ভিতর চলে যায়। আর গান টান শুনে তারপর হচ্ছে আমরা একটু খাওয়া দাওয়া করবো। বাচ্চা যেহেতু আছে, ওদের ক্ষুধা লাগছে, তাই এখানে রেস্টুরেন্টে আসি। আর রেস্টুরেন্টে এসে তেমন কোনো খাবার পাই নাই, শুধু হচ্ছে চিকেন ফ্রাই আর একটু ঠান্ডা কোক ছিল, তাই খেয়ে নিলাম। এছাড়া আর কী করবো, এর ভিতর যেমন ছিল তেমনটাই খেয়ে নিলাম। এই দেখেন আমার বাচ্চা একদম শশাটা আগে খাওয়া শুরু করছে, ওর যে শশা এতটা পছন্দ মাশাল্লাহ। আর আমার বড় ছেলে তো চিকেন ফ্রাইটা অনেক পছন্দ, আর তার পছন্দের খাবার পেয়ে সে খাওয়া শুরু করে দিল। এই তো খাওয়া দাওয়া শেষ করে আমরা হচ্ছে পার্ক ভিতরে আবার হচ্ছে একটু নৌকার সিস্টেম আছে, ওখানে গেলাম। ওখানে যে দাম চাইলো মাশাল্লাহ, আমরা ভয় পেয়ে চলে আসছি, আমরা নৌকায় উঠতে পারলাম না। তারপর হচ্ছে আমার বাচ্চারা একটু দুষ্টুমি করতেছিল, দেখেন সেই ভিডিওগুলো নিলাম। ওরা যে কি খুশি, আমি ওদের খুশি দেখে আমিও অনেক খুশি হয়ে গেলাম। আসলে বাচ্চাদের নিয়ে মাঝে মাঝে এভাবে একটু ঘুরতে বেরোইতে হয়, কারণ ওদের নিয়ে এভাবে ঘুরতে না বেরোলে ওরা বাসায় থাকতে থাকতে বোরিং হয়ে যায়। ইনশাল্লাহ এরপর থেকে সময় নিয়ে এভাবে ওদের নিয়ে কোথাও ঘুরতে যাব, কারণ ওদের খুশিতেই তো আমাদের খুশি। দেখেন দুই ভাইতে কিভাবে ছবি করার জন্য পোজ দিচ্ছিল। এই যে একটা রাইড ছিল ট্রেন, আর আমার বাচ্চারা ট্রেনে উঠবে, তাই ওদেরকে নিয়ে একটু ট্রেনে উঠলাম, আমিও উঠলাম ছোটোবেলার মতো। আর সব ঘোরাফেরা শেষ করে তারপর হচ্ছে বাড়ির দিকে চলে আসবো। সন্ধ্যা হয়ে গেছিলো, তাই আমরা বাড়ির দিকে চলে আসতেছিলাম। যেহেতু বাচ্চাদের নিয়ে গেছি, সন্ধ্যার পরে শীত নামবে, তাই তাড়াতাড়ি করে চলে আসতেছিলাম। আর পার্কটায় ঘুরে অনেক অনেক ভালো লাগলো। আপনারাও চাইলে যে ঘুরে আসতে পারবেন, যারা এখন পর্যন্ত যান নাই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আর আমার ছোট্ট পেজটাকে ফলো দিয়ে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।